আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইট অ্যান্ড রেকর্ড। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। অনেকদিন হচ্ছিল একটা ট্যুর দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম যে একটা ছোট ট্যুর দেওয়া যাক। তো যে কথা সেই কাজ, একটা ছোট ট্যুরের প্ল্যান আয়োজন করলাম, ঢাকা টু মাওয়া। তো সকল বন্ধুরা মিলে ঠিক 7:30 বেরিয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। আমার বন্ধুরা যে কয়জন আছে সকলেই প্রো লেভেলের ড্রাইভার। তো ওরা সবাই আমার আগে চলে গিয়েছে, আমি একমাত্র ওদের পিছিয়ে রয়ে গিয়েছি। তো ওয়েদারটা খুব সুন্দর ছিল, বিশেষ করে চারটা অসাধারণ ছিল, দেখার মতো ছিল। তো অনেক দূর যাওয়ার পর আমার এক ফ্রেন্ডকে দেখতে পেলাম, এই যে সেই মুরব্বী, যে নাকি কখনো হাইওয়েতে হেলমেট ব্যবহার করে না। এটা কখনোই করবেন না, হেলমেট ব্যবহার নিজের জন্য অনেকটাই সেফটি। যারা হেলমেট ব্যবহার না করে তাদের জন্য বলছি, ভাই দয়া করে হেলমেটটা ব্যবহার করেন যেখানেই যান। কখন কি হয় সেটা বলা যায় না। করে সবাই সেফটিটা মেনটেন করে গাড়িটা চালাবেন। তো পার্সোনালি আমার কাছে মাওয়া হাই রোডটা খুবই ভালো লাগে। অনেক সুন্দর করেছে আসলে, যা প্রশংসা করে না করলেই নয়। খুবই অসাধারণ একটি রোড করেছে। আমাদের ঢাকার বাইরে যারা থাকেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা থাকেন, তারা আসতে পারেন এই রোডটা দেখতে। আমরা চলে আসলাম শ্রীনগর থেকে মনে পড়লো যে এখানে একটি বিখ্যাত ফুলের দোকান আছে, যা মোটামুটি বাংলাদেশের মধ্যে অনেক নামি দামি অনেকেই চেনে। বিশেষ করে ঢাকার মানুষগুলো এই ফুলের দোকানটা চিনে, যার ফুল আসলে অনেক মজা। অনেক মানুষ ভিড় হয়, বিশেষ করে শুক্রবার দিনে দোকানে অনেক মানুষের ভিড় থাকে এই ফুলটার জন্য। তো আশা করি ইনশাল্লাহ একদিন এইটারও একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করব, যে এখানে কিভাবে যেতে হয়, আপনারা কিভাবে যেতে পারবেন। তো আমরা চলে আসছি মামা, আমাদের মাছের দরদাম চলছে। মাছের দরদাম শেষে আমরা মাছ ভাজতে দিব। তো আমাদের মাছ ভাজা প্রায় অলরেডি শেষ পর্যায়ে। তো যারাই আসবেন মাছ খেতে, তারা অবশ্যই মাছের লেজ ভর্তাটা ট্রাই করবেন, সেটা অসাধারণ একটি টেস্ট হয়। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রওনা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে।